বিকালে যখন গাছে জল দিচ্ছিলাম তখন বাবু এসে বলল, খালি গাছে জলই দিচ্ছি, একটু ঝাল ঝাল টকটক কিছু বানাও না। ঝাল ঝাল টকটক মাথায় আসতে ভাবলাম একটু আলু কাবলিই বানাই। প্রথমে তো 4টে আলু প্রেসারে সিটি নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে, আর একটু তেঁতুল ভিজোতে দিলাম। আর এদিকে গ্যাসের আরেকটি ওভেনেতে কিছুটা ধনে মৌরি জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। আর বাড়িতে ছোলা তো সবসময় থাকে, কিন্তু শসা আর ধনেপাতাটা সেদিন ছিল না, তাই গাছ থেকেই দুটো শসা আর ধনেপাতা কিছুটা তুলে আনলাম। আমি বললাম, তুই মা দইটা পাত, আমি এক্ষুনি আসছি। তারপর সিদ্ধ আলু আর একটা বড় বাটি নিয়ে সমস্ত উপকরণ নিয়ে ছাদে চলে এলাম। তারপর আলুগুলোকে ছাড়িয়ে ধনে পাতাগুলোকে কেটে নিলাম। আলু কাবলির কথায় মাথায় আসতে কিন্তু স্কুলের সামনে দাঁড়িয়ে সেই আলু কাবলি খাওয়ার কথা সবারই মনে পড়ে। ওর সমস্ত উপকরণ একে একে আলু সিদ্ধ, ছোলা, শসা কুচানো, ধনেপাতা আর কিছুটা বিট নুন আর তেঁতুলের কাঁচ আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে মেখে নিলাম। এখানে আমি ঝালটা একটু কম দিলাম না, অ্যাড করলাম না, কারণ আমাদের বাড়িতে একটা বয়স্ক মানুষ আছে যার জন্য একটু কিছুটা প্রথমে তুলে নিলাম। তারপরে একটু লেবুর রস দিয়ে তারপর মেখে নিলাম। তারপর ওকে দিলাম, খেয়ে বল এবার কেমন লাগছে। তারপর মাও চলে এলো, শাশুড়ি মাকেও দিলাম একটু বাটি করে। বয়স্ক মানুষটার কথা আপনাকে বলেছিলাম, তিনি হলেন আমার দিদি শাশুড়ি, তিনাকেও দিলাম। ইনির বয়স অনেক বছর বয়স ইনি, আর প্রায় 90 বছর প্লাস হবে। আর ইনি মুখরোচক খেতে কিন্তু খুবই ভালোবাসেন, ঝালটা খুবই কম খান, তাই একটু ঝাল কমই দিলাম। তারপর আমাদের জন্য একটু ঝাল আর লেবুর রস, আর বাবুর আমার জন্য একটু পেঁয়াজ মাখলাম। কাবলির কথা মাথায় আসলেই সবারই মনে পড়ে স্কুলের সামনে সেই আলু কাবলি খাওয়ার কথা। আপনাদেরও কি তাই মনে পড়ে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।